কামনার থেকে দূরে সরে থাকার চেষ্টা, এতে করে হয়তোবা সেই কামনাকেই মূল্য দেওয়া। এ পথে যতটুকু সম্ভব জীবভাবের সংস্কার চলে মাত্র, কিন্তু জীবভাবের লয় হয় না, অর্থাৎ জীবত্ব আরূঢ় হয় না শিবত্বে। বীরাচার অন্য জাতের। কামনার মধ্যে বাস করে তাকে উপেক্ষা করা, উদাসীন থাকা। উল্লাসকে অনুভব করা, কিন্তু তাতে আকৃষ্ট বা আবদ্ধ না হওয়া। মৌমাছি হয়ে পদ্মের উপর বসেও মধুপান না করা। ফল পেয়েও ফল ত্যাগ করে যাওয়া। সমস্ত স্থূলাধারকে আধ্যাত্ম শক্তির আয়ত্তাধীনে নিয়ে আসা। পশু শক্তি দ্বারা চলছে, কিন্তু শক্তিকে চালাচ্ছে বীর। বীর শক্তিকে চালিয়ে নিয়ে এসে শিবভাবে প্রতিষ্ঠা দিচ্ছে। শক্তিকে রূপান্তরিত করছে শান্তিতে, স্থূলকে সূক্ষ্মে, বোধকে বিভূতিতে। আর দিব্য, তিনি জ্ঞানস্বরূপ, তিনি ব্রহ্মমগ্ন। শক্তিতে তিনি নেই, বিভূতিতেও তিনি নেই। তার স্থিতিতে ব্রহ্ম, প্রাপ্তিতেও ব্রহ্ম। তিনি প্রশান্ত ও প্রসারিত। এখন কি করতে হবে? সর্বপ্রথমে মুন্ড সাধন করো। যে দেশে গঙ্গা নেই, সে দেশ থেকে আগে মুন্ডমালা সংগ্রহ করি, স্থাপন করি মুন্ডাসনে। বাগানের উত্তর সীমায় বেলগাছ, তার নিচে বেদি তৈরি হলো। সেই বেদির নিচে 3টে নরমুণ্ড পুঁতলে। বিকল্প আসন হলো পঞ্চবটিতে। সে বেদির নিচে পঞ্চজীবের পঞ্চমুণ্ড, শেয়াল, সাপ, কুকুর, ষাঁড় আর মানুষ। বামনি সব জোগাড় করেছে ঘুরে ঘুরে। যেটার জন্য যে আসন দরকার তাতেই বসে তন্ত্র সাধন শুরু করলে গদাধর। অনেক রকম পুজো, অনেক রকম জপ, অনেক রকম হোম তর্পণ, উগ্র হতে উগ্রতর তপস্যা। এক একটা সাধন ধরে, আর 2-3 দিনের মধ্যেই নিরাপদে পার হয়ে যায়। শাস্ত্রে যে ফল নির্দিষ্ট আছে তাই প্রত্যক্ষ করে। দর্শনের পর দর্শন, অনুভূতির